ইলেকট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএম ভোট গ্রহণে আপত্তি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যালটে ভোট গ্রহণের পক্ষে অভিমত ব্যক্ত করলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এই বাম নেতার বক্তব্য, রাষ্ট্রের সরকার গঠনে ভোট গণনার কয়েকদিন সময় বেশি লাগবে, তাতে কি? আগামী 26 এপ্রিল তপশিলি জনজাতি সংরক্ষিত 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে সোমবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে কর্মসংস্থান সুনিশ্চিত করতে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। জনসভায় প্রধান বক্তা সিপিএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই নির্বাচন সংবিধান রক্ষা ও দেশ রক্ষার নির্বাচন। দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে আঘাত হানছে বিজেপি। তিনি আরো বলেন, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা হাত ধরাধরি করে চলছে। একটি আঘাত পেলে অপরটি দুর্বল হবে, অন্যটি দুর্বল হলে অপরটি আঘাত পাবে। এই দুটি হচ্ছে আমাদের সংবিধানের মূল কথা, মূল তত্ত্ব। এই দুটিকে রক্ষা করতে হলে সংবিধান রক্ষা করতে হবে। আর সংবিধান রক্ষা করতে না পারলে দেশ রক্ষা করা যাবে না। দেশ রক্ষা করতে না পারলে ধর্ম, বর্ণ, জাতি আমাদের যাই হোক না কেন, আমরা কেউ আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। দেশ স্বাধীনতার পর 1977 সালে লোকসভা দুটি স্লোগান সামনে এসেছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং নাগরিক স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। অনেকদিন পর 2024 সালের লোকসভা নির্বাচনে এই প্রসঙ্গগুলি পুনরায় সামনে এসেছে। গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা হাত ধরাধরি করে সেখান করে চলছে। একটা আঘাত পেলে আরেকটা দুর্বল হবে, আরেকটা দুর্বল হলে অপরটা আঘাত প্রাপ্ত হবে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, এই দুটোই হচ্ছে আমাদের সংবিধানের মূল কথা, মর্মবস্তু। এই দুটোকে রক্ষা করতে গেলে পর সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান রক্ষা করতে না পারলে পর দেশ রক্ষা করা যাবে না। দেশ রক্ষা করতে না পারলে পর ধর্ম, বর্ণ, সম্প্রদায় আমাদের যার যাই হোক, আমরা কেউই আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। তাই এবারকার এই নির্বাচনে এই প্রশ্নটা সামনে এসছে। স্বাধীনতার পর 77-এর লোকসভা নির্বাচনে দুটো স্লোগান এসেছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অন্য কোনো স্লোগান নাই। অনেকদিন পর এই 2024-এর নির্বাচনে এই প্রশ্নগুলো সামনে আসছে। জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এও বলেন, ইভিএম পদ্ধতিতে যাতে ভোট না হয়ে ব্যালট পেপারে যাতে ভোট চালু হয়, সেই বিষয়ে দেশের নাগরিকরা অভিমত ব্যক্ত করেছে। সিপিএম এই ব্যাপারে নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলার জন্য চিঠি দিয়েছিল, কিন্তু সময় দেওয়া হয়নি। বিশ্বের অনেক দেশে ইভিএম এ ভোট না হয়ে ব্যালটে ভোট হচ্ছে। ইভিএম এ ভোট হলে গণনা তাড়াতাড়ি হবে, সেক্ষেত্রে ব্যালটে ভোট হলে গণনা করতে সময় লাগবে। তিনি বলেন, তাতে কি আসে যায়, 5 বছরে একবার নির্বাচন, ভোট গণনা করতে 2 দিনের জায়গায় 4 দিন লাগবে। পূর্ব ব্যালটে ভোট হয়েছে, বর্তমানে পুনরায় তা চালু করা হোক। এই জায়গায় প্রকৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, সংবিধানকে রক্ষা, সংবিধানকে ধূলিসাতের হাত থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ইউরোপ মহাদেশের মধ্যে অনেকগুলো রাষ্ট্র, তাদের অনেকেই অনেক আগে থেকে এই ইভিএম মেশিন ভোটের পদ্ধতি চালু করেছিল। তাদের দেশের নাগরিকরা, ভোটাররা, তারা প্রশ্ন তুললেন যে ইভিএম মেশিনের উপর আস্থা আমরা রাখতে পারছি না, পুরনো পদ্ধতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটে ফিরে যাও। মেশিনে ভোট করলে পরে গন্ধের সুবিধা, সময় কম লাগে। এখন ভোটটা 5 বছর পর একবার হবে, তাতে 2 দিনের জায়গায় 4 দিন লাগবে ভোট করতে। কিন্তু ভোটটা ঠিক মতো হতে হবে, গণনাটা ঠিক মতো হতে হবে। তার ভিত্তিতে প্রকৃত যারা ভোট পেলেন, যারা নির্বাচিত হয়ে যাবেন, সরকার তৈরি করবেন, দেশ চালাবেন। এটাতে 2 দিন 4 দিন সময় বেশি লেগে কি আসবে যায়? মেশিন তো সেদিন তৈরি হয়েছে, এর আগে তো যুগ যুগ ধরে এই ব্যালট পেপারের মাধ্যমেই ভোট হতো। সেই জায়গায় ইউরোপ মহাদেশের অধিকাংশ রাষ্ট্রে এই ইভিএম মেশিন বাতিল করে তারা ব্যালটে চলে গেছে।
জনসভায় প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত লোকসভা নির্বাচনে মাত্র 31% ভোট পেয়ে বিজেপি সরকার গঠন করেছিল। বিরোধীদের ভোটগুলি ভাগ হয়ে গিয়েছিল, সেই কারণেই বিজেপি দল সরকার গঠন করতে পেরেছে। এবছর এই সুযোগ নেই, দেশের 28টি দল এক হয়েছে, তাই ভোট বিভাজন হবে না। এবারের নির্বাচনে বিজেপি গোহারা হারবে। 10 বছরের বেশি কেউ এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন না। ইন্দিরা গান্ধীর মতন মহান ব্যক্তিত্ব 10 বছরের বেশি প্রধানমন্ত্রী ছিলেন না, তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পালা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।